আর জীবনে করবো না। আর জীবনে খোকা হযরত আলী, খোকা হযরত আলী, কোন দিক গেল সব? আরে শালা ডাকার আর সময় পাইনি। আব্বা আসতেছি। আব্বা বলো। হযরত আলী, এই যে পাট কাটা যা ঘাস হয়েছে, লোকজন এসো, আমি তো ঘাস তো সব নষ্ট হয়ে গেল। আব্বা ওসব আমার ভাল লাগে না। না করলে হবে? খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? না আব্বা ওসব আমার ভাল লাগে না। ভাল লাগে না? হ্যাঁ কিছু ভাল লাগে না। এই লাঠি করে দেখি। আজকে লোকজন ভুজুরি বাড়ি আসবা নাই, ভাত তাই কপালে। আচ্ছা সকালবেলা কেটে কি বলছেন ছেলেপিলি পড়া তো রাত কেন? ওরে বাবু, কাজ কামে পাড়ালি কাজ কামে যায় না, সব নিশা ভান করে। তুমি কি ভালো মানুষ ভাই? এই বয়সে একটু ছেলেপিলি এরম করে। এরকম করে তোমরাই নষ্ট করছাও, নষ্টর গুণা তোমার শেষ করে দিই একটা কথা। তোর বাপ এরম কেন? ছেলেপিলির সাথে পোকা মামু করে সব সময় সকালবেলা মিজাজটা গরম করে দিল। আরে ওখানে কি ছিল ওরকমই। চলো তাদের গায়ের বাড়ি চল। লাগে সে পেছনে পোলাবান মানুষ বোঝো তো সবকিছু। বাদ দাও। এই সাহেবটা জীবনে মানুষ হবে না। কিন্তু সবকিছু খাও, তামাক খাও না। বন্ধু তোর বাপ তো বললো তাহলে কাজ করতে, থাকলে তো তোর বাড়ি ভাত দেবে না। তাহলে তো একটা কাজ কর, তুই কিন্তু দাঁড়া, আমি বাড়িতে কাশি গুড় নিয়ে আসি। ঠিক আছে? তাহলে শালার পুতেরা এখানে আসে না কেন? শালার পুতেরা আরে ও সকালবেলায় ওর বাপের বাড়ি গেছি, ওদের বাড়ি গেছি। ওই শালা এখানে বসে রয়েছে, কাজে যাইতেছি। আরে চল তোদের ভাই তো মানুষ হইল না। আরে আমার কি দোষ কেন? ওনার ময়না পাখি এটা হাই হাই আপা বলতে এইটাই। দোস্ত কাজ তো অনেক করলাম, চল দি দেখি একটা মেয়েটাই পাইনি। হ্যাঁ দোস্ত, বহুত কষ্ট হয়ে গেছে দোস্ত। উফ, এত কষ্টের কাজ আগে করিনি দোস্ত। শালার পুতেরা তোরা মানুষ হলি না এখনো, আমার এই কাজে ফেলাই তুই তোরা গেলি চলি মনে তোদের খুঁজবো এখন। ওরে মনা খাইয়া দেখলি না রে, মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না। দোস্ত ওই দেখ সেই একটা মাল। দোস্ত হবে না? চলো যাই দুই দোস্ত মিলি দেখি হয় কিনা। হ্যাঁ তুই চেষ্টা করলে সবকিছু পারবি এখন। আচ্ছা চলো। শালাররা সে কখন গেছে বুঝতে আমার একা রেখে মেয়ের দিকে যাচ্ছে, দেখি দেখি সর্বনাশ করবে নিজেরা। এই শোনা, কেমন আছো? এই কিরা তুই গায়ে হাত দিচ্ছিস? আমার এরম বাপ বললে হয়? এলাকার নেতা, আমি বাপের সাথে বলে দেবো কিন্তু। আরে কথা কথা খাওয়া আছে না। বাইগা এই না আমি যাবো না, ঘুরে আসি। এই না 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 না, চলো আসো আসো চল দোস্ত। চল আজ তো খেলা হবে দোস্ত। চল ধর কিন্তু ধর দোস্ত, বসাও দোস্ত। দোস্ত আমি আসি দোস্ত। এই কি করতেছিস, কি করতেছিস? মান সম্মান তো রাখিস না। এই এই শালা অনেকদিন পরে পাইছি আজকে। আমি মান সম্মান তো রাখিস না। এই দোস্ত, দোস্ত পড়িছে কি দোস্ত? ও দোস্ত চলে আয়। চাচা চাচা তোমার মেয়ে ঠাকুর খাওয়া থেকে আছে বগাড়ি পোলাপান ধরি তোমার মেয়ে ধরে মারতে। আল্লাহ, আমার মেয়ে কি হয়ে গেল? আল্লাহ, আমার মেয়ে কি ক্ষতি করলো সব?
ভাই কি হয়েছে ভাই কি হয়েছে? আমার মেয়ে সর্বনাশ করে দিলে কারা কারা কারা? এই ওটো দিন এই লাঠি সোটা বের কর। ভাই ওটো দিন ভাই ওটো লাঠি সোটা নিয়ে আসতে ক্ষতি করলো আমার, কি ক্ষতি করলো? এই বের কর ভাই। ভাই মেয়েটা ভাই অনেক কষ্ট করে ভাই বাসায় আনিছি ভাই। তো আমার সাথে কয়জন এলো কাজে, তো বাইরেতে নিলাম, তারা দেখেন ভাই আমার মেয়েটা আমার মাথা ফাটাইতেছে। আমার শোনা কিছু হয়নি তো? কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি তো? আয় চল মাতব্বরের কাছে আজকে বিচার হবে আজকে। আয়। আজ এর একটা বিহিত করেই ছাড়বো। মাধব সাহেব, ও মাধব সাহেব, ও মাধব সাহেব, বাড়ি আছেন নাকি? কি হলো এত মানুষজন কেন বাড়ির ওপরে? বসো সবাই বসো দেখি। বসো কেটে কি হলো একটু বলো তুমি। আমার ভাইজি মাঠে গেছে ছাগল খাওয়াতে, বড় বকাটে পোলাপান তার ইজ্জত হরণ করেছে। এর আমরা সুষ্ঠু বিচার চাই। এর আমরা বিচার চাই মাতব্বর সাহেব, এর আমরা কঠিন বিচার চাই, এদের কঠিন বিচার চাই। তো আসলে খুব খারাপ কাজ করেছে। মা তা তোমার সমস্যা কি বলো দেন একটু, কিটা ছিল কিটাও কি নেই? বলো বলো মা, নির্ভয়ে বলো, তুমি নির্ভয়ে বলো। বলো, নির্ভয়ে বলো। বলতে পারতেছে না, ভয়টাই পেয়েছে। তা তোমরা কি কিছু শুনেছ? কিটা দেখেছে কিটা? আমার এই ছেলে দেখিছে, আমার ছোট ছেলে সে দেখিছে। ছিল কিটা ওকে নেই? কারা কি এই কাজ করেছে? কারা এত বড় সাহস দিয়েছে? কিটা বেরিয়েছে কাজ? হ্যাঁ আমি জানি কিটা করেছে? বক্কর ভাই ছেলে কাজটা করেছে বকাটে। আসলে বিয়াদব ওর নামে তো অনেক রিপোর্ট আগে পরে পাইছি। তা যাই হোক, তোমরা এলাকায় 2-4 জন আছে, তাদের বিষয়টা জানাও। আর দেখি বিকেল বেলা আমি বসতেছি, ওর উচিত শিক্ষা যেটা সেটা আমি করি ছেড়ে দেবো। ভাই আমি এর সুস্থ বিচার চাই ভাই, আমার মেয়েরা ভাই ওরা ক্ষতি করেছে ভাই, এটা আমি সুস্থ বিচার চাই। আর সমস্যা নাই, আমি বিষয়টা বুঝতে পারছি। এই যে কাজটা করেছে এটা খুব অন্যায় কাজ করেছে। তো যাই হোক, তোমরা আমি 2-4 জনের নাম বলতেছি, এদের বাড়ি যাবা, বাড়ি যেই তাদের ডাকো বিকেল বেলা, এর সুষ্ঠু বিচার যেটা হয় সেটা আমি করে দেবো। ঠিক আছে মা, তুমি আর টেনশন নিও না, ঠিক আছে? যাও আমি দেখতেছি, যাও। আচ্ছা ভাই দিলে আমরা এখন আসি ভাই। আমার আচ্ছা, যাও, আমার তোমাদের বিচারটা যেন ভাই সুস্থ হয়, আমার বিচারটা যেন সুস্থ তোমাদের হয়। সেবা যত্ন করতে পারলাম না, যাক আমি দেখতেছি। তা হোক ভাই, কোনো সমস্যা নেই ভাই। বিষয়টা হচ্ছে এখানে আমাদের বক্কর ভাই ছেলে এই শয়তানটা একটা ওয়াকাম করে ফেলাইছে। এখন বিষয়টা হলো যে ছেলির বাপ তো লজ্জায় আসতে পারি না আমাদের মধ্যে। এখন এই যে ছেলির চাচা, তা তুমি যেহেতু মেয়ের বাপ, তোমার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নেই। এখন এলাকার আরো মুরব্বী মান্যগণ্য ব্যক্তি আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ভাইপো এরা গেল ছাগল খাওয়াতে, এই মেয়েটা ছাগল খাওয়াতে গেলে সেই মেয়ের ওরা ধরে ইজ্জত নষ্ট করতে গেছে। তাহলে এখন এর বিচারটা আপনি কি চাচ্ছেন, কি করা যায় বলেন? আর বাড়িতে যেটা না করে আর জীবনে তুই তুই কি দাঁড়ায় থাকার জন্য রয়েছে বাড়ি মারিস না? এখন বিষয়টা হচ্ছে যে এতগুলো মুরব্বী মানুষ আছে, আমার আর সহ্য আছে না বিচার, আমার এই ভাই থাকলে আমার এই ভাই বিচার করবে, দিয়ে যা বলবে আমি তাই মেনে নেব। এ থাকলে আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বিচার কি করা যায় বলেন? জুতোর বাড়ি হবে 100 করে, একটা জুতোর বাড়ি হবে। কি করা যায়, আপনার মতামত কি? ওই একই কথা, হ্যাঁ দড়ি বাঁধিয়ে টাকা ঝুলতে হবে। ঠিক, এখন আপনি তো ছেলের চাচা, আচ্ছা এখন এর কি বিচার করবেন করেন। এই দাঁড়ায় রেছিস কেন? সব শিখে দিতে বড় এত বড় সাহস! খবর আছে। কাজ করে সমাজ একদম দেখে দিয়ে গেল। এখন বিষয়টা হলো কি, তোদের কোনো বক্তব্য আছে থাকলে বল। মাতব্বর সাহেব, আমি তো কিছু করিনি, আমি শুধু সাথে ছিলাম। এখন সব দোষটা আমার। ইয়ে করিল এই ওইটি তো বড় শয়তান, আমি তো চিনি আগের থেকে, ভীষণ বিয়াদব। এই কথা বলিস না কিসের জন্য? আওয়াজ দে, বড় বড় আওয়াজ দে, কথা বল, আমি উঠবো না। এই দাঁড়ায় রেছিস কেন? আমার কাছে ছেড়ে দাও। এই যে, লাঠি ধর। হ্যাঁ, লাঠি ধর। আর মেন খাইবেন। আচ্ছা বিষয়টা আছে, এই কাজ করেছিস কিসের জন্য? এই কাজ করেছিস কেন? কথা বল, মায়ের কি বেশি বেড়ে গেছে না নাকি? আওয়াজ বেরোচ্ছে না? হ্যাঁ, মাছ ধর তো ভালোই হয়ে দেখতেছি। এ পাশে ও তো করেছে, তুমি কি সাধু? তুমি কি সাধু? দন নালে দুধ খাও? এ মায়ের সাইজ তো ভালোই হয়েছে। এখন যাই হোক, ওই যে ছেলের চাচা হয়েছে, এখন আপনার উপরে বিচারটা ছেড়ে দিলাম। এখন আপনি কি বিচার করতে চাচ্ছেন সেই বিচারটা করেন। এখন বেরো, আর কি করা যাবে?
আচ্ছা এই শোন, এই ওঠ সব উঠে দে কালমিট কর এই দড়ি খোল, খুলি এবারে। সেলফি জায়গায় বসে না করিস কান ধর হয় কান ধর দেখি এর পাঁচটা বেঞ্জিছে রে লাড়ু ছয় এই ওঠ। দিতে হবে সব, ওঠ। ওঠ দেখি হয় কান ধর আর এরা বলি করে ফুল কাজ করবে না বল বল, দেখি, আমি দাঁড়িয়ে দেখি। করবো না। হ্যাঁ আমি এ কাজ করিনি। ওঠ আগে ওঠ হাই বল জোরে বল, আজ জীবনে এই কাজ করবো না। আর জীবনে এই কাজ করবো না। খবরদার সবার মনে থাকবে তো? না দেখালে এই গেল থাকবে। এ শুয়ে পড়িস কেন, মাজার একটা বাড়ি মার। যাই হোক, মাঠটা তো একেবারে কম হয়নি কি দাদু? তা মেয়ে চাচা যেহেতু আছে, তুমি কি এতে সন্তুষ্ট এখন? বিচার কি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আপনাদের বিচারটা আমার ভালো লেগেছে, আমি এতে সন্তুষ্ট। ওরা যেন নেক্সট টাইম এই ভুলটা না করে সেটা মাথায় রেখে। হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনার ভাইপো, আপনি বিষয়টা ভালো করে একটু বুঝিয়ে দিন, জানো দ্বিতীয়বার যদি এরকম হয় তার ঠ্যাঙে দড়ি বেঁধে 3 রাস্তার মাথায় ঝুলি থুই দেবো কিন্তু। হ্যাঁ বাস বাই ছুঁই দেবা আচ্ছা ঠিক আছে। কোনো বেচারা কি আর বলবো মা, তুমি আর মন খারাপ করো না, যেহেতু তারা একটা শাস্তি পেয়ে গেছে, অকাম করতে চাইলো, রাগ জীবনে ওদের যেটা উচিত শিক্ষা তারা পেয়ে গেছে। তুমি চাচা কই? আমি দেখি, আছি। যাও মেইনের বাড়ি চলে যাও, আর তুমি কিছু মনে করো না, ঠিক আছে? এ তোরা এখনো যাসনি, মাজায় হাত দুটো বাড়ি মারে এখনো কাজ হয়ে রয়েছে। লাতিমা লাতিমা, হ্যাঁ সব যাবে। জীবনে নতুন করবো না।